পরেই বলতেছি, এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর, এতদিন থেকে আপনি 40 বছর পর্যন্ত মানুষের কাছে কাছে ঘুরছো, কোনো মানুষ আসে নাই। এটার কারণ আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইতে পারে না, ওটার কারণ। আর আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর সবাই মিলে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারতেছে না, এটার কারণ। এইবার কারণটার কথা শুনে নেন রে মুসলমান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এটার কারণ আছে। কারণটা হলো, আপনি যে 40 বছর পর্যন্ত ঘুরে বেড়াইছো, মানুষের কাছে বুঝাইছো, সব তোমার মন মতো কাজ। কথা বলেন ঠিক কিনা? যা করেছেন সবগুলি ছিল আপনার মন মতো কাজ। আমি আল্লাহর দেওয়া থিওরি এখনো আপনার প্রতি নাজিল হয় নাই। শান্তির চাবিকাঠি হলো আমি আল্লাহর হাতে, শান্তি দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং তোমরা যতই চেষ্টা করো, তোমাদের যতই তরিকা, যতই মতামত তোমরা অবলম্বন করো না কেন, শান্তি তোমরা খুঁজে পাবে না যতক্ষণ না চাবি আমার কাছ থেকে নিতে। কথা বলেন ঠিক কিনা? কারণটা বুঝতে পারছেন তো? কারণ বুঝতে পারছি। এটা হলো ওই কারণ, আমরা যা কিছুই করতেছি সবগুলি হলো আমার মন মতো আমি করতেছি। কথা বলেন ঠিক? পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, কারণ হলো ওইটাই, এতদিন পর্যন্ত আপনি যা করছেন, আপনি যেটাকে ভালো মনে করছেন সেটাই করেছেন, আপনি যাকে ভালো করছেন যেটাকে আপনি সেটাই করছেন। এই কারণে এই দেশের মধ্যে শান্তি আসে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক, বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত আমার মন যা বলছিল আমি তাই করেছি, আমি যেটাকে ভালো মনে করছিলাম সেটাই করেছি, এজন্য মানুষ আসে নাই। এবারে দয়া করে শান্তির যেহেতু চাবিকাঠি তোমার হাতে, তাহলে শান্তির চাবিটা আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, শান্তির চাবিকাঠি চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে এই চাবি আপনি পেয়ে যাবেন। যে চাবি নিয়ে যদি আপনি রাস্তায় নামেন, এই চাবি যখন আপনি ইউজ করবেন, চালাবেন, অটোমেটিকলি ওই দেশের মধ্যে শান্তির পতাকা পথ করে ওরা শুরু করে দিবে। এরে মুসলমান, আমরা সকলেই শান্তিতে বসবাস করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? অবশ্যই চাই। শান্তি তো আমরা চাই, কিন্তু আমরা যে মূল চাবি এটাকে বাদ দিয়া অন্য নকল চাবি যদি আমরা নিয়ে ঘুরে বেড়াই, জীবনেও তালা খোলা সম্ভব হবে না। এখানে একটা তালা লাগাইছি, ওই তালা চাবি বাদ দিয়ে অন্য চাবি নিয়ে আসি তো সারাদিন মিশারি করে তালা খুলবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, অপেক্ষা করেন, একটু পরেই চাবি নিয়ে আসবেন। এদিকে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, দেরি করিস না, আমার পয়গম্বর, আমার বন্ধু মসজিদে নববীতে কান্না কাঁদতে চোখের পানি ফেলাইতে একদম মসজিদে নববীকে ভিজাইয়া ফেলছে। তোমার দেরি করা ঠিক হবে না, জলদি করে আমার বন্ধুরে চাবিটা দিয়া আমার মেসেজটা আমার পয়গম্বরের কাছে দিয়ায়। এরে মুসলমান, ভালো করে লক্ষ্য করে দেখে, জিবরিল আমিন এবার মসজিদে নববীর মধ্যে আইসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর মাথা উঠান, আপনার কান্না আরশে আজিমে সহ্য হয় না, আপনার চোখের পানি আপনি যে ফেলাইতেছেন এটা আমার মালিক সহ্য করতে পারে না। ও পয়গম্বর, দয়া করে মেহেরবানি করে আপনার মাথা উঠান। পয়গম্বর মাথাটা উঠাইয়া
দিয়া এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে ভাই জিবরাইল তুমি কি চাবিকাঠি নিয়ে আসছো নাকি তুমি কি চাবি নিয়ে আসছো? ডাক দিয়ে বলে পয়গম্বর চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেসেজ পাঠিয়েছেন। আল্লাহ প্রদত্ত একটা মেসেজ, একটা চাবি নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। চাবিটা কি শুনতে রাজি আছে? শুনবেন সকলে? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই চাবি দিলেন, জিবরাইল আমিন ওই চাবি নিয়ে আইসা মসজিদে নববীর মধ্যে পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন চাবি দিয়ে দিয়েছেন। পড়েন আমার সঙ্গে, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ প্রদত্ত যে চাবি, যে মেসেজ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু তেলাওয়াত করো ওই কিতাব, যেই কিতাব আমি জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করো ওই কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনার কাছে নাযিল করেছেন। এই কিতাব তেলাওয়াত করে শুধু আপনি নয়, আপনি তো নিজেই তেলাওয়াত করবেন, আপনার